আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আনবক্স করব এইচটিসি ইউ আলট্রা। আপনারা দেখতে পাচ্ছেন এর 2 ইয়ার ওয়ারেন্টি আছে, বাট এই ওয়ারেন্টি অনলি ভ্যালিড হচ্ছে ইউএইতে। তার মানে ইউএই ছাড়া এই ওয়ারেন্টিটি কাজ করবে না কোথাও। কিন্তু আমি এই সেটটি কিনেছি বাংলাদেশ থেকে, এবং এখানে লেখা আছে এর মডেল আইডি, মেড ইন তাইওয়ান, এবং এর কালার হচ্ছে ব্লু, এবং আইএমইআই নাম্বার লেখা আছে। এবং চলুন দেখি ব্যাক সাইডে কী লেখা আছে। ব্যাক সাইডে এখানে মোবাইলের ফিচার্সগুলো লেখা আছে, যেমন এটা হচ্ছে স্ন্যাপড্রাগন, তারপর হচ্ছে এর ডিসপ্লে হচ্ছে 5.7 ইঞ্চ, এরপর এটা 2 টেরাবাইট ম্যাক্সিমাম সাপোর্ট করবে, এবং র্যাম হচ্ছে 4 GB, আর এটার বিল্ট ইন মেমোরি হচ্ছে 64 GB, এবং এখানে আরও অন্যান্য সব ফিচার্সই লেখা আছে। পাশাপাশি এখানেও কিছু টিপস দেওয়া আছে কীভাবে মোবাইলটি ইউজ করলে মোবাইলের জন্য খুব ভালো হবে। তো চলুন আমরা দেখি বক্সের ভিতরে কি আছে। ওই পাশে আবার আরবিতে লেখা আছে সব। তো এটা আরেকটি প্লাস্টিকে মোড়ানো, আমরা আবার প্লাস্টিকটি কাটতে হবে। চলুন দেখে নেওয়া যাক বক্সের ভিতরে কি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটটি আছে। এই হচ্ছে সেট, মোবাইল সেট। আরও দেখি আর কি কি আছে বক্সের মধ্যে। এটা হচ্ছে একটি ক্যাসিং, মোবাইলের পিছনে ইউজ করার জন্য একদম ট্রান্সপারেন্ট কালার। এটা হচ্ছে ক্লিনার, গ্লাস ক্লিনার। এইখানে কিছু স্টিকার দেখা যাচ্ছে। এগুলো সব কুইক স্টার্ট গাইড। এছাড়া এইখানে এইচটিসির একটি লোগো আছে, যা স্টিলের উপরে। পাশাপাশি এখানে আপনার এটা হচ্ছে হেডফোন,
সি টাইপ। এটা হচ্ছে কেবল, ডাটা কেবল এবং চার্জারের জন্য। এটা হচ্ছে 3 পিন চার্জার। এখানে ইউএসবি পোর্ট ঢোকাতে হবে এবং এগুলো হচ্ছে এক্সট্রা হেডফোনের জন্য। তো বন্ধুরা চলুন এখন আমরা দেখি, ফোনটি অন করি, অন করে দেখতে পারি। এখানে লেখা আছে ফিঙ্গারপ্রিন্ট, তার মানে ফিঙ্গারপ্রিন্ট এখানে কাজ করবে। এবং এখানে পাওয়ার কি, তার মানে এটা হচ্ছে পাওয়ার কি। উপর থেকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং এইখানে লেখা আছে কিভাবে সিম ঢুকাতে হবে। এই যে এইখানে সিমের জন্য এইখানে এখানে স্টেপসগুলো লেখা আছে কিভাবে সিম আপনি এন্টার করবেন। চলুন সেটটি দেখতে পাচ্ছেন। সেটটি সম্পূর্ণ শাইনি হচ্ছে, এখানে ফেস দেখতে পারবেন। খুব সুন্দর একটি চমৎকার সেট। এখানে কিছু লেখা আছে, মডেল নাম্বার এবং মেড ইন তাইওয়ান। সেটটি যদি আমরা অন করি, এটা হচ্ছে পাওয়ার বাটন। একটু সময় নিচ্ছে, প্রথমবার অন করা হচ্ছে। সেটা আমরা দেখতেছি অনেক বেশ সময় নিচ্ছে। জানি না কেন এত সময় নিচ্ছে, হয়তো প্রথমবার অন করার কারণে এটা হতে পারে। এই সেটটির ব্যাটারি খোলা যায় না, এটা পুরো বিল্ট ইন ব্যাটারি। এখন বর্তমানে সব ফোনগুলোতেই দেখা যাচ্ছে এই সিস্টেম, পুরো আইফোনকে কপি করে দেখা যাচ্ছে সবাই বিল্ট ইন ব্যাটারি লাগাচ্ছে। এখন আসতেছে, অনেক সময় নিয়েছে।
আমি কিন্তু আর ওই পাওয়ার বাটন প্রেস করিনি বা কোনো কিছু করিনি। একটা সাউন্ডও শুনতে পারলেন। (46% চার্জ ছিল এটার মধ্যে অলরেডি। আমি এখন কানেক্ট করবো না, আপাতত আগে অন করি। হ্যাঁ, টাইম ডেট সব কিছু সেট করতে হবে। আজকে ডেট হচ্ছে আপনার হ্যাঁ, আজকে আমরা এই যে সেটটি করে করেছি, এটা হচ্ছে রিসিপ্ট। এটা 29,000 টাকা নিয়েছে। আজকের ডেটটি হচ্ছে দেখা যাচ্ছে 23 তারিখ, হবে 23 ফেব্রুয়ারি। আবার আগের জায়গায় চলে এসেছে। ফেব্রুয়ারি 2018, ওকে। এবং টাইমটা হচ্ছে এখন আচ্ছা, টাইমটা আমি পরে সেট করবো, এটাই থাক। skip for now. skip anyway. finish. সেট অন হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটি বার আছে, এটা হচ্ছে বিভিন্ন নোটিফিকেশনের জন্য। লেটস স্টার্ট। ওকে, স্কিপ। সেটা আমি ব্যাকে দিতে চাচ্ছি। তো এইখানে আপনার হচ্ছে নোটিফিকেশানগুলো এভাবে প্রেস করলে আসবে। এছাড়া এইখানেও বিভিন্নভাবে নোটিফিকেশানগুলো বা এমার্জেন্সি ইনস্ট্যান্টলি বিভিন্ন জায়গায় ঢোকা যাবে, কন্ট্যাক্টস, ডেট, এভরিথিং। তো এইখানে এভাবে অ্যাপসগুলো স্ক্রল করতে পারেন। তো এই হচ্ছে বন্ধু, আজকের রিভিউ এখানেই শেষ করব। যদি এই সেটের ব্যাপারে অন্য কিছু জানতে চান অবশ্যই আমাদের তা কমেন্ট করে জানাবেন। আমরা যদি সেটিংসে যাই, এইখানে কি আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে ফিঙ্গারপ্রিন্টটা বসাতে হবে পাসওয়ার্ড হিসেবে। এইখানে স্টোরেজ দেখতে পাচ্ছেন, অটোমেটিকলি 10.39 GB ইউজড দেখাচ্ছে। এটা সিস্টেম ফাইলের জন্য দেখাচ্ছে। এবং এটা মেমোরি, এটা হচ্ছে র্যাম, 4 GB র্যাম। তো এখানে 3.7 GB দেখাচ্ছে এবং 1.5 GB অলরেডি ইউজড দেখাচ্ছে। আর এছাড়া এখানে দেখাচ্ছে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 7। এই সেটটির চার্জিং সিস্টেম হচ্ছে সি টাইপ।
ইউএসবি পোর্ট। সো ফাস্ট চার্জ করার জন্য এটাই সবচেয়ে বর্তমানে ভালো। হচ্ছে সি টাইপ ডাটা কেবল, এবং এই চার্জারটি হচ্ছে 3 পিনের। এটা আপনার একটু পুল করে স্প্রেড করে নিতে হবে। এটা রাখার সুবিধার্থে এরকম সিস্টেম করা হয়েছে। এবং এই হেডফোন দিয়েও হচ্ছে সি টাইপ। এছাড়া আমরা একটি এক্সট্রা টাইপ সি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভার কিনেছি, যার মাধ্যমে সহজে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন হার্ড ড্রাইভে এবং খুব দ্রুত। পাশাপাশি আমরা একটি গ্লাস প্রোটেক্টর কিনেছি।